আমাদের সবার জীবনে এমন একটা মানুষ ঠিক থাকে। হতে পারে সে তোমার আত্মীয়, সে সবসময় তোমার খুদ ধরে, সে সবসময় তোমাকে ছোট করবে, অথবা সে তোমার কলিগ যে তোমার কাজের ক্রেডিট নেবার চেষ্টা করে, কিংবা এমন তথাকথিত বন্ধু যে সামনে ভালো মনে মনে চায় তুমি যাতে জীবনে সফল না হও। তুমি দিনের পর দিন এদের ইগনোর করার চেষ্টা করো। তুমি ভাবো তুমি যদি এদের সাথে ভালো ব্যবহার করো এরা একদিন বদলে যাবে, কিন্তু বাস্তবে কিছুই কাজ করে না। এরা ক্রমাগত তোমার এনার্জি, আত্মবিশ্বাস এবং মনের শান্তি নষ্ট করতে থাকে। তোমার মনটা একটি পরিষ্কার গ্লাসের মতো ভেবে নাও, আর এই টক্সিক মানুষগুলি হলো এক ফোঁটা কালির মতো। তুমি যদি এই এক ফোঁটা কালি তোমার পরিষ্কার জলে পড়তে দাও তাহলে সেটা তোমার পুরো গ্লাসের জল নিমিষে বদলে দেবে। আমরা সবসময় ট্রাগল করি কারণ আমরা সবসময় জলের ফুটাকে বদলানোর চেষ্টা করি নিজের গ্লাসের জলকে পরিষ্কার করার বদলে। সাইকোলজিক্যালি দেখা গেলে টক্সিক মানুষরা সবসময় তোমার রিয়াকশন বা প্রতিক্রিয়ার উপর বেঁচে থাকে। যখন তুমি তাদের কথায় রেগে যাও, কষ্ট পাও বা নিজেকে প্রমাণ করার জন্য ডিফেন্স করার চেষ্টা করো, তখন তুমি তাদের আসলে সেটাই দিচ্ছ যেটা তারা চায়। বিজ্ঞান বলছে তোমার এই অসহায় অবস্থা দেখে তাদের ব্রেইনে ডোপামিন হিট হয়। এদের জীবনে কোনো শান্তি বা সেলফ ভ্যালু থাকে না, তাই এরা তোমাকে নিচে নামিয়ে নিজেদের বড় প্রমাণ করতে চায়। সমস্যাটা তারা নিজেরা নয়, সমস্যাটা হলো তাদের আচরণে তোমার প্রতি ইমোশনাল রিয়াকশন এবং মনোযোগ দেওয়া। তাহলে সঠিক সমাধান কি? আজ আমরা আপনাদের শিখাবো এই ধরনের মানুষকে জব্দ করার 7টি স্মার্ট কৌশল, যেখানে প্রতিটি কৌশল আচার্য চাণক্যের উপর ভিত্তি করেন তৈরি করা হয়েছে। স্মার্ট আইডিয়া নাম্বার 1, নিজের দুর্বলতা ও গোপন কথা কাউকে বুঝতে না দেওয়া। আচার্য চাণক্য বলেন, তুমি কখনো তোমার দুর্বলতা বা কষ্টের কথা কাউকে বলো না। তখন তুমি তাদের হাতে একটি শক্তিশালী অস্ত্র তুলে দাও যেটা তারা তোমার বিরুদ্ধে তোমার উপর ব্যবহার করবে। ইমোশনাল হয়ে আমরা অনেক সময় নিজেদের সমস্যার কথা বলি। যারা আমাদের ভালো চায় না তারা সেই সুযোগে তোমাকে উপহাস করে। তাই আজ থেকে তোমার ব্যক্তিগত কথা শেয়ার করা বন্ধ করো। তোমার নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় লাভ। স্মার্ট আইডিয়া নাম্বার 2, ইমোশনাল ডিট্যাচমেন্ট বা মানসিকভাবে নিজেকে সম্পূর্ণ আলাদা রাখো। আচার্য চাণক্য আমাদের সতর্ক করে বলেছেন, টক্সিক মানুষ সবসময় চায় তুমি তাদের কথায় রিয়েক্ট করো। তারা এমন কিছু খুঁচামারা কথা বলে যাতে তুমি সঙ্গে সঙ্গে রেগে যাও, কিন্তু তোমাকে ঠিক এর উল্টো কাজটি করতে হবে। তাদের প্রশ্নের কোনো ইমোশনাল উত্তর কখনো দেবে না। তুমি যদি হাসি মুখে বলো আচ্ছা তাই নাকি, তাহলে দেখবে তাদের আর নতুন করে কিছু বলা থাকবে না। এই পদ্ধতিকে আধুনিক সাইকোলজিতে গ্রেরক মেথড বলা হয়। স্মার্ট আইডিয়া নাম্বার 3, স্পষ্ট দূরত্ব বজায় রাখো বা বাউন্ডারি তৈরি করো। চাণক্য নীতিতে বলা হয়েছে, সাপের বিষ থাকে দাঁতে আর বিচ্ছুর বিষ থাকে লেজে, কিন্তু একজন খারাপ মানুষের সারা শরীরে বিষ থাকে। তাই তৃতীয় কৌশল হলো এদের থেকে বাউন্ডারি তৈরি করা। একজন টক্সিক মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা তর্ক করার চেয়ে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। তোমাকে বুঝতে হবে কার পিছনে তোমার এনার্জি নষ্ট করা উচিত। যদি বুঝো কেউ তোমার স্পেসে ঢুকে অপমান করছে, তবে শান্ত গলায় না বলা শিখো। নিজের চারপাশে 3টা অদৃশ্য বাউন্ডারি তৈরি করো। যে সবসময় নেগেটিভ কথা বলে তার সাথে কাজের কথা ছাড়া ব্যক্তিগত কোনো কথা বলবে না। স্মার্ট আইডিয়া নাম্বার 4, কথার বদলে কাজের মাধ্যমে সঠিক উত্তর দাও। আচার্য চাণক্য বলেন, মূর্খকে উপদেশ দিলে বা তার সাথে তর্ক করলে একজন জ্ঞানী মানুষও তার সাথে মূর্খে পরিণত হয়। টক্সিক মানুষরা কথায় পটু হয় এবং তারা তর্ক করে কথায় তোমাকে হারিয়ে দিতে চাইবে, কিন্তু তুমি যদি তাদের কথার উত্তর কথায় না দিয়ে তুমি যদি কাজের মাধ্যমে দাও তবে সেটা হবে সবচেয়ে বড় নীরব প্রতিশোধ। কেউ যদি বলে তুমি জীবনে কিছু করতে পারবে না, তবে অকারণে তর্ক না করে নিজেকে সফল করে দেখাও। তোমার সফলতা তাদের মুখে সজোরে চড় মারবে। স্মার্ট আইডিয়া নাম্বার 5, সঠিক সময়ে জড়ানো প্রতিবাদ করা। চাণক্য নীতি আমাদের শিখায়, একটি সাপের যদি বিষ নাও থাকে তবুও তাদের এমন বান করা উচিত যেন সে খুব বিষধর। এর গভীর অর্থ হলো তুমি ভিতর থেকে যতটা শান্ত বা সাধারণ হও না কেন, বাইরে থেকে তোমাকে এমন একটা কনফিডেন্ট পার্সোনালিটি তৈরি করতে হবে যাতে কেউ তোমাকে দুর্বল ভাবার সাহস না পায়। টক্সিক মানুষরা সবসময় নিরীহ এবং দুর্বল মানুষদের টার্গেট করে নিজেদের ইগো মিটায়। যখন তুমি তাদের চোখের দিকে সোজা তাকিয়ে কনফিডেন্সের সাথে প্রথমবার কড়া প্রতিবাদ করবে, তখন তারা বুঝবে যে
তোমাকে কাটানো একদম সহজ নয়। তুমি তোমার আত্মবিশ্বাস দিয়ে তাদের মনে ভয় উৎপন্ন করবে। স্মার্ট আইডিয়া নাম্বার 6, অন্যের নেগেটিভ মতামতকে নিজের বাস্তব হতে না দেওয়া। চাণক্য বলেছেন, মানুষের যেমন ভাবনা হয় তার তেমনি সিদ্ধি লাভ হয়, অর্থাৎ তোমার মানসিকতাই তোমার বাস্তব। টক্সিক মানুষরা সবসময় তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি অপদার্থ, তোমার দ্বারা জীবনে কিছু হবে না, বা তোমার কোনো ট্যালেন্ট নেই। কিন্তু সবসময় মনে রাখবে, এটা শুধু তাদের মতামত। তোমার জীবনের মতামত সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কেউ তোমাকে একটা নোংরা শার্ট পরার দিলে তুমি যেমন সেটা ফেলে দেবে, ঠিক তেমনি কেউ যদি তোমাকে তার নেগেটিভ মতামত উপহার দেয় তুমি সেটিকে গ্রহণ করবে না। স্মার্ট আইডিয়া নাম্বার 7, নিজের গ্রাউন্ড এবং পজিটিভিটির প্রতি পুরোপুরি ফোকাস করো। আচার্য চাণক্যের একটি বাস্তবমুখী কথা হলো, শুধু মনের ইচ্ছা পোষণ করলে কার্য সিদ্ধি হবে না, তার জন্য কঠোর উদ্যোগের প্রয়োজন। তুমি যদি তোমার দিনের বেশিরভাগ সময় টক্সিক মানুষদের কথা ভেবেই কষ্ট করো, তাহলে তুমি তোমার উন্নতি করবে কখন? তোমার জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নিজের স্কিন বাড়ানো, নিজের মেন্টাল হেলথ ভালো রাখা এবং পজিটিভ মানুষদের সাথে মেশা। যখন তুমি নিজের জীবনে ফোকাস করবে, তখন এই নেগেটিভ বিষগুলি তোমার কাছে একদম গুরুত্বহীন হয়ে পড়বে। ভিডিও শেষে এসে ভিডিওর মূল পয়েন্টগুলি একবার মনে করে নেই। 1, নিজের গোপন কথা লুকানো। 2, ইমোশনাল রিয়াকশন বন্ধ করো। 3, স্পষ্ট দূরত্ব বজায় রাখো। 4, কথার বদলে কাজ। 5, ভয়হীন প্রতিবাদ। 6, অন্যের মতামতকে গুরুত্ব না দেওয়া। 7, নিজের গ্রাউন্ডে ফোকাস করা। যদি ভিডিওটা তোমার জীবনে ভ্যালু অ্যাড করে থাকে, তবে তোমার কাছের মানুষের কাছে শেয়ার করে তাদের জীবন বদলাতে সাহায্য করো। আর ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।